তাহলে আমরা একটা নতুন শিট নিচ্ছি, স্যালারি শিট নাম দিলাম এটার। ওকে, সো কী কী থাকবে ডাটা, কাজ করি এটা এখান থেকে নিয়ে নেই। ওকে ফাইন, তাহলে আমরা এবার ডাটাগুলো নিয়ে নিই। সো ডাটাও আমরা পেয়ে গেলাম। এবার আমরা ক্লু দেখা শুরু করি। আমাদের হাউস হচ্ছে 35%। আমরা যেটা করি, আমাদের কাজের সুবিধার্থে আমরা এগুলোকে উপরে নোট ডাউন করে নিলাম, ঠিক আছে? সো 35%, প্রভিডেন্ট ফান্ড 15%, ট্যাক্স হচ্ছে গিয়ে 5%, দেন গ্রস স্যালারি। হ্যাঁ, আচ্ছা, তারপরে ঘটনাগুলো আমরা একটু পরেই করতেছি আর কি। হ্যাঁ, ট্যাক্স কাদের কাদের আসবে না আসবে সেটা একটু পরে করব। আচ্ছা, তো চলেন শুরু করছি আমরা। তো প্রথমে আমাদের হাউস রেন্ট লাগবে, তাই না? সো হাউস রেন্ট তো 35%, খুব সহজ ব্যাপার। আমরা জাস্ট এখানে ক্লিক করছি, এইটা ইন্টু এইটা, F4 প্রেস করব। হ্যাঁ, তা নাহলে কিন্তু সেটা নেমে যাবে। সো F4 হয়ে গেল। প্রভিডেন্ট ফান্ড এইটার 15%, সো এটাও নেমে গেল। ও, আমরা F4 দিইনি না? আচ্ছা, F4টা দিয়ে নিই, এই জন্যই গোলমাল করলো। সো F4 দিয়ে দিলাম, আমাদের যে ডাটাগুলো দরকার ছিল চলে আসছে। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে গিয়ে একটা পার্সনের মান্থলি ইনকাম আর কি। হ্যাঁ, তাইলে আমরা গ্রস স্যালারিটা আগে বের করে রাখি এখানে। তাহলে চলেন গ্রস স্যালারি বের করতে হলে আমাদের কী করতে হবে, এইটা, তাহলে এই সরি তার সাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটাই আমি ভাবলাম, যেহেতু দুইটা আছে, আমি ভাবছিলাম একটা। সো সাম, এই দুইটা টেনে দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, অটো সাম কিন্তু দেওয়া যাবে না এখানে, খেয়াল করবেন। সো এটা আমাদের গ্রস স্যালারি চলে আসলো। এবার আমরা বের করব হচ্ছে গিয়ে নিট স্যালারি, ঠিক আছে? নিট স্যালারি। সো নিট স্যালারি কীভাবে আসবে, এইটা মাইনাস হচ্ছে কি আমাদের প্রভিডেন্ট ফান্ড, কিন্তু এটা কিন্তু সরিয়ে ফেলা হয় অ্যাকাউন্ট থেকে। সো এই নিট স্যালারিটা হচ্ছে কি আমাদের কি মান্থলি পেমেন্ট, তাই না? আমাদের ট্যাক্স বের করতে হবে এবার। সো ট্যাক্স বের করতে হলে কী করতে হবে, আগেই না স্যার, আগে আমাদের যেটা করতে হবে, আমাদের স্যালারি পার অ্যানাম ইয়ারলি বের করলাম আমরা। হ্যাঁ, তাহলে ইয়ারলি স্যালারি বের করতে হবে আগে। সো ইয়ারলি স্যালারি আমরা কীভাবে বের করবো, এইটা ইন্টু 12, তাই না? সিম্পল জিনিস। ও সরি, দেখছেন আমিও বেকু হয়ে গেছি আজকে, বুঝছি। আচ্ছা, আগে দুইটা বের করে নিই। হ্যাঁ, সো স্যালারিও আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে কি আমাদের ট্যাক্সের ব্যাপার স্যাপার আছে। সো কারা জন্য আবার ট্যাক্সও দিতে হবে। সো যেহেতু আমরা ডিজাইনটা চেঞ্জ করি না, যদি ভালো হইতো যে ট্যাক্সের ঘরটা মানে এটাকে যদি সবার শেষে দিতে পারতাম আমরা, তো যেহেতু তারা ডিজাইন এখানেই রাখছে, আমরা এখানেই রাখলাম আপাতত। হ্যাঁ, সো আগে পরে করা যেতে পারে, অস্বাভাবিক কিছু না কিন্তু। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে শুরু করলাম ব্যাপারটাকে। যেহেতু আমাদের একটা কন্ডিশন দিয়ে দিছে, সো ইফ ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, ইফটা লিখতে পারবে কে কে, একটু হ্যান্ড রেজ চাচ্ছি আমি। কন্ডিশনটা আমি দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, দেখে নেন। বলছে কারো স্যালারি যদি হয় 95,000 এর বেশি, মোর দেন 95,000, তাহলে তারাই কেবলমাত্র 5% ট্যাক্স দেবে। কি লিখতে পারবেন এগুলা? একজন, দুইজন, তিনজন? পারবেন না? শামিমা পারবেন না? দেখা লাগবে। আচ্ছা শামিমা, আপনি আমাকে বলেন, আমি লিখবো, সমস্যা নেই, আপনাকে কষ্ট দিচ্ছি না, আপনি শুধু বলতে থাকবেন। কি লিখবো বলেন? ইফ
এটা গ্রেটার দেন 95,000, হ্যাঁ এটা লাগবে। আচ্ছা আমি একটু হেল্প করি, আসলে এটা এখন আর লাগবে না। কেন লাগবে না? কারণ এখন আমরা সংখ্যা লিখবো, ক্যালকুলেশন করব, তাই না? এই জন্য এখন এই চিহ্নটা দেওয়া লাগবে না। আচ্ছা ফাইন, তাহলে আমরা কি করতে হবে স্যার? এই অ্যামাউন্টেরই তো 5% করতে হবে, তাই না? ইন্টু 5 দিয়ে আমরা পার্সেন্টেজ সরাসরি এখানে লিখিয়ে দিতে পারি। হ্যাঁ ও ও আচ্ছা 5% আমরা উপর থেকে তো নেই। আচ্ছা তাহলে উপর থেকে নেই। হ্যাঁ স্যার এটা ভালো বুদ্ধি দিয়েছে। তাহলে আমরা কনস্ট্যান্ট করে নিলাম, মানে ফিক্সড করে দিলাম। তাহলে এই অ্যামাউন্টটা এখানে দেখাবে, আর যদি না হয় তাহলে কত দেখাবে? তার ট্যাক্স নাই, তাহলে 0 দেখাক। ওকে সো ডান। তো খুব সহজ ব্যাপার না? খুব টেনশনে পড়ে গেলেন কয়েকজন মনে হচ্ছে। এই যে একজন শুধু ট্যাক্স দেবে না, আমরা চেক করি, হ্যাঁ আসলে তাই। দেখেন তার স্যালারি অনেক কম, তো যার কারণে তাকে ট্যাক্স দিতে হচ্ছে না, আর বাকিদেরকে এই পরিমাণ ট্যাক্স দিতে হচ্ছে। খুব সহজ ব্যাপার না? খুব কঠিন লাগলো? পারবেন তো সবাই না? গুড। হ্যাঁ এটা করে আমরা আগে একটা শিট ওপেন করে নিই না? আচ্ছা তাহলে এটার আমরা নাম দিয়ে দিই আগে আলাদা করে, যেহেতু স্যালারি রাখলাম শুধু। হ্যাঁ আর এটার নাম দিলাম আমরা গিয়ে রেজাল্ট শিট বা রেজাল্ট, RESULT রেজাল্ট। ওকে তাহলে আমাদের কি লাগবে? স্যার আমি যদি কপি পেস্ট করতেছি খুব মজা করে, আপনারা কিন্তু এটা পারবেন না, স্যার আপনাদের টাইপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। সো আমি জাস্ট একটু নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি বেশি শিখতে পারি। ওকে সো একটু বড়ই করে নিলাম আমরা। সো আমাদের রেজাল্ট লাগবে এবার নাকি? আচ্ছা রেজাল্টে কি লাগবে? পাস আর ফেল লাগবে, তাই তো? আচ্ছা তাহলে কি করা যেতে পারে একটু বলেন, কারো কাছে আমি বুদ্ধি চাচ্ছি। সো কি করা যেতে পারে? কারো কাছে কি কন্ডিশন লিখবো বলেন? আচ্ছা চলেন আমরা শুরু করি তাহলে। আমরা প্রথমে বলছি ইফ নাকি? সামটা ভিতরে করি, যেহেতু একটু আগে আমাদের। হ্যাঁ তাহলে আমরা কি করবো আগে? দুইটাকে করবো না? তাহলে আমরা সাম লিখে দিলাম সরাসরি এখানে, সাম। তাহলে লেস দেন অর ইকুয়াল দিব। আচ্ছা দিলাম, সরি আচ্ছা গ্রেটার দেন ইকুয়ালস টু 70। হ্যাঁ তারপরে তাহলে দুইটাকে একসাথে করতে হবে না? কি করে করা যায়? আচ্ছা গুড, তাহলে আমরা এটাকে আপাতত একটু কাট করে নিলাম। হ্যাঁ আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব, অ্যান্ড। আপনারা নিশ্চয়ই সবাই অ্যাটলিস্ট আইসিটি পড়েছেন, তাই না? আইসিটিতে আমরা সবাই একটা জিনিস কমনলি পড়েছি, সেটা হচ্ছে লজিক গেট। মনে আছে? খুব সিম্পল জিনিস, আমি জাস্ট একটু শেয়ার করতেছি। সেটা হচ্ছে গিয়ে অ্যান্ড কাজ করে কখন? যখন হচ্ছে গিয়ে দুই প্রান্ত থেকে ট্রু হয়। বুঝাইতে পারতেছি? মানে দুইটা শর্তই যখন ট্রু হবে তখন অ্যান্ড আসলে ওভারঅল ট্রু অ্যান্সার পাঠাবে। আর যদি অর হয় তাহলে যে কোনো একটা প্রান্তে ট্রু হলেই সে ট্রু অ্যান্সার পাঠিয়ে দেবে। তো এই জন্য আমরা অ্যান্ড ইউজ করলাম। এটার মধ্যে আমরা আমাদের ফার্স্ট লজিক রাখলাম, যদি এটা হয়। আচ্ছা ঘটনা একটু অবস্থা তো ওটার মধ্যে দিতে বলতেছেন? আচ্ছা দেই তাহলে, দেখি কি হয়। ওকে ফাইন, এই যে তাহলে এখানে আমরা দিলাম অ্যান্ড। হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট লজিক, এইটা কমা। আরেকটা লজিক হবে কি? এইটা যদি হয় গ্রেটার দেন অর ইকুয়াল 30, তাহলে কি হবে? আমার অ্যান্ড শেষ হইলো কেবল, তাই না? তাইলে আমরা কি বলবো? তাকে পাস বলবো। আর যদি না হয় তাহলে কি বলবো? ফেল বলবো। দেখি কি হয়। ও স্ট্রিং ক্লোজ হয়নি রে। হ্যাঁ সরি,
ওকে, সো দিলাম না, ফেইল, তাই তো হওয়ার কথা, তাই না? তাহলে চলেন আমরা পরেগুলো দেখি। এই তো তো পাস করার কথা ছিল। আচ্ছা, এখানে মনে হয় আবার কম আছে না? 34, 50, 64, 62 হচ্ছে যেখানে, এখানে দুইটায়, এই কারণে ফেল করতেছে স্যার। হ্যাঁ, সো শেষ। 3 নাম্বারটা এই যে এখানে, এখানে আবার 25 যে স্যার, ঘটনা তো এখানে ঘটে গেছে স্যার। হ্যাঁ, সো সহজ না নাকি খুব কঠিন? আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করি আপনাদের, দেখি যেহেতু একটা শিট কমপ্লিট,